আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা ভেক্টর বীজগণিত নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। ভেক্টর বীজগণিত নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি কথা বলতে হবে। একটা হচ্ছে ভেক্টর যোগ আর একটা হচ্ছে ভেক্টর বিয়োগ। এরপরে আমার আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভেক্টরের গুণন। খুব ভেক্টরের গুণন এই জিনিসটা থেকে আমরা কিছু রাশিমালার প্রতিপাদন করে অঙ্কে চলে যাব এবং এই ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ বেসিক্যালি থিওরিটিক্যাল ওয়েতেই আমরা একটু পড়ার চেষ্টা করব। একটু খেয়াল করি ভেক্টর যোগ এই জিনিসটা আসলে কি। ভেক্টর যোগ এইটা বলতে বলতেছি খুবই নর্মাল, দুইটি সমজাতীয় ভেক্টর রাশির যোগ। দুইটি সমজাতীয় ভেক্টর রাশির যোগ। পড়ছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটি সমজাতীয় ভেক্টর রাশি হয়, তবে তাদের যোগফল থেকে আমি হয়তো বা আর ভেক্টর পাবো। খুবই নর্মাল একটা জিনিস, কিন্তু এখানে দিক নিয়ে একটু সমস্যার তৈরি হয়। তাহলে একটু দেখানোর যদি চেষ্টা করি, আমরা এইটা হচ্ছে ভেক্টরের মানগত ব্যাপার পাইলাম, কিন্তু যখন ভেক্টরের দিক নিয়ে একটু কথাবার্তা বলবো সেটা দেখার জন্য একটু একটা জিনিস একটু দেখা দরকার। তার আগে আমি যদি একটু বলি যে একটা ভেক্টর ও এ, এই ভেক্টরটা এই দিকে যদি ক্রিয়াশীল হয় এবং আরেকটা ভেক্টর ও বি যদি এই দিকে ক্রিয়াশীল হয়, এটাকে যদি আমি বলি ও এ ভেক্টর, এটাকে যদি আমি বলি ও বি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টর রাশির যোগফলের জন্য লব্ধিটা কত হবে এবং লব্ধিটা কোন দিকে হবে সেটাই হচ্ছে আমার প্রশ্ন। একটু খেয়াল করি, এইখানে এই দুইটা ভেক্টর রাশির জন্য যোগফল হবে কি, সেইটা হচ্ছে প্রথম রাশির পাদবিন্দু থেকে দ্বিতীয় রাশির শীর্ষবিন্দু। আমি যদি বলি এখানে ও এ একটা ভেক্টর যার পাদবিন্দু হচ্ছে ও বি একটা ভেক্টর যার পাদবিন্দু হচ্ছে ও এ একটা ভেক্টর যার শীর্ষবিন্দু ও বি একটা ভেক্টর যার শীর্ষবিন্দু বি, তাহলে আমি এইখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি এইখানে এই ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের জন্য আমি এই ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর এটাকে আবার একটু নতুন করে আঁকার চেষ্টা করি। এইটা যদি আমার ও এ ভেক্টর হয় এবং এটা যদি আমার এ বি ভেক্টর হয়, আমি যদি একটু বলি তাহলে এখানে ও এ ভেক্টর, এটা হচ্ছে ও বি ভেক্টর। এই যে দুইটা ভেক্টর আসে, এই দুইটা ভেক্টরের জন্য পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এদের দিক কিরকম হবে, মানে এই ভেক্টরের যোগফলের জন্য দিক হবে প্রথম রাশির পাদবিন্দু থেকে দ্বিতীয় রাশির শীর্ষবিন্দু। উল্টাও হইতে পারে, সেটা হইতে পারে দ্বিতীয় রাশির পাদবিন্দু থেকে প্রথম রাশির শীর্ষবিন্দু। তাহলে এই জিনিসটা যদি আমি একটু দেখার চেষ্টা করি কিরকম হয়, আমরা এখানে এই ব্যাপারটা প্রথম রাশির পাদবিন্দু কিন্তু ও এবং দ্বিতীয় রাশির শীর্ষবিন্দু কিন্তু বি, তাহলে প্রথম রাশির পাদবিন্দু থেকে দ্বিতীয় রাশির শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমি যাই, তাহলে এই যোগফলের জন্য যে ভেক্টরটা সেটার দিক হবে কিন্তু এই দিকে, অর্থাৎ এই ভেক্টর রাশি অর্থাৎ ও এ, এখানে আমি যেটা পাচ্ছি এখানে যে ভেক্টর রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে এ বি ভেক্টর, আর এখানে যে ভেক্টর রাশিটা পাচ্ছি এটা ও এ ভেক্টর। এই ও এ ভেক্টর আর এখানে এ বি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমি যদি যোগ করি তাহলে আমি এখানে ও বি ভেক্টর পাচ্ছি। ও এ ভেক্টর এবং এ বি ভেক্টরকে যোগ করলে আমি এখানে ও বি ভেক্টর পাচ্ছি। তাহলে এইখানে এই ও বি ভেক্টর অর্থাৎ ফলে যোগ করার পর আমার যে ভেক্টরটা পাচ্ছি, এই ভেক্টরের দিক কোন দিকে, এই ভেক্টরের দিক হচ্ছে ও থেকে বি এর দিকে, অর্থাৎ ও এ ভেক্টর ছিল প্রথম রাশি বা প্রথম ভেক্টর, এইটার জন্য তার পাদবিন্দু ছিল ও, এবং এখানে বি ছিল কি এ বির জন্য, এইখানে এ বি ভেক্টরের জন্য এখানে বি ছিল দ্বিতীয় রাশির শীর্ষবিন্দু। তাহলে এই দ্বিতীয় রাশির শীর্ষবিন্দু থেকে আমি দ্বিতীয় রাশির শীর্ষবিন্দুর দিক থেকে প্রথম রাশির পাদবিন্দুর দিকে যদি ভেক্টর টেনে যাই, তাহলে আমার এই দিকে মানে যোগফলের জন্য প্রাপ্ত যেই ভেক্টরের দিক সেটা হবে ও থেকে এর দিকে। তাহলে ও বি এটা যোগফলের জন্য প্রাপ্ত ভেক্টর এবং এটার দিক কি ও থেকে বি এর দিকে। আচ্ছা, এই ছিল মোটামুটি ভাবে আমার ভেক্টর রাশি নিয়ে, ভেক্টরের যোগ নিয়ে কথাবার্তা, খুবই ছোট কথাবার্তা। এরপরে যেই ভেক্টর নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। এইখানে ভেক্টর বীজগণিতের ভেক্টর বিয়োগ নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি নরমালি যদি দুইটা ভেক্টর নেই, এ ভেক্টর
এবং বি ভেক্টর এরা যদি সমজাতীয় ভেক্টর হয়, এই সমজাতীয় ভেক্টরের বিয়োগফলের জন্য আমি পাবো হয়তো বা সি ভেক্টর। খুবই নর্মাল জিনিস, কিন্তু প্যাচটা লাগে দিক নিয়ে। তার আগে একটা কথা বলে রাখা ভালো, আমরা আসলে ভেক্টর বীজগণিতে বিয়োগ বলে কোনো কথা রাখতে চাই না। আমরা ভেক্টর বিয়োগের জায়গায় আমি বলতে চাই, এইখানে ভেক্টর বিয়োগের জায়গায় আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সমজাতীয় কোনো ভেক্টর এর সাথে ঋণাত্মক সমজাতীয় সমজাতীয় কোনো ভেক্টরের সাথে ঋণাত্মক সমজাতীয় ভেক্টর এর যোগফল। অর্থাৎ আমরা এইখানে এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর এটা পাইতে চাই কিভাবে? এটা পাইতে চাই এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। এই জিনিসটাই আমরা এই ভেক্টর বিয়োগে করব। অর্থাৎ কোনটা সমজাতীয় দুইটা ভেক্টর থাকলে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যোগ করব, কিন্তু এই আরেকটা ভেক্টরের ঋণাত্মক মান যোগ করব। এইটাই আমরা ভেক্টর বিয়োগে এই কাজটাই আমরা করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ভেক্টর বিয়োগের জন্য যে সিটা পাইলাম ফলাফল, এই ভেক্টর বিয়োগের ফলাফলের মান তো বুঝলাম, দিকটা আসলে কি হবে? তাহলে এই ভেক্টর বিয়োগের জন্য দিক হবে, আমরা ভেক্টর বিয়োগফলের দিকটা যেটা পাবো সেটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিক। মানে প্রথম ভেক্টরের যেটা পাদবিন্দু হবে সেটা হবে ঋণাত্মক যে ভেক্টর এ ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টর যেটা ঋণাত্মক ভেক্টর সেই ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আচ্ছা, এইটা হবে আমার ভেক্টর বিয়োগের জন্য ভেক্টরের দিক। আমরা ভেক্টর বিয়োগের দিকটা একটু ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে ওপি এই ভেক্টরটারে এ ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি। আমরা এখানে ওপি এইটারে এ ভেক্টর দ্বারা প্রকাশ করার পরে আমরা বি ভেক্টর, দেখো পজিটিভ বি ভেক্টর কিন্তু এই দিকে, আমরা এই ভেক্টরটারে যদি নেগেটিভ করি তাহলে এর মান তো নেগেটিভ হচ্ছে কিন্তু দিকও বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এই বি পজিটিভ বি যদি এই দিকে হয় তাহলে নেগেটিভ বি হবে এই দিকে ডিরেকশন ওয়াইজ। তার মানে এই দিকে যদি নেগেটিভ বি থাকে তার মানে আমি বলতে পারি আমার এখানে নেগেটিভ বি ভেক্টরটা হচ্ছে পি কিউ। নেগেটিভ বি ভেক্টরটা কি? পি কিউ। তাহলে ও পি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর যদি এই দিকে কাজ করে এবং আমার এখানে পি কিউ ভেক্টর সে যদি এই দিকে কাজ করে, ভেক্টরের দিক অনুযায়ী আমি কি পাবো? আমি পাবো হচ্ছে এই ভেক্টরের দিক হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, এইখানে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর, এখানে যে দ্বিতীয় ভেক্টর আছে সেই দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এই দিকে আমি এই সি ভেক্টরটা পাবো। এইটাই ছিল আমার ভেক্টর বিয়োগের দিকের একটা রূপ। আমরা ভেক্টর বীজগণিতের কতিপয় কিছু নিয়ম নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এগুলো আসলে ভেক্টরের বৈশিষ্ট্য বা প্রপার্টি, এই প্রপার্টিগুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, সামান্তরিক সূত্র। বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, সামান্তরিক সূত্র, এই চারটা সূত্র কিন্তু আমাদের এই ভেক্টর বীজগণিতের প্রপার্টি হিসাবে কাজ করবে বা ভেক্টরের প্রপার্টি হিসাবে কাজ করবে। ফরসে আমি যদি বলি এখানে দুইটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে কি বি ভেক্টর, তাহলে আমি এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি, এই দুইটা ভেক্টরের যোগফলে আমি যেটা পাবো সেটা কিন্তু ট্রান্সভার্সলি উল্টাও লেখা যায়, সেটা কি বি ভেক্টর যোগ এ ভেক্টর লেখা যায়। তাহলে বি এর জায়গায় এ গেল, এ এর জায়গায় বি আসলো, এ এর জায়গায় বি বিনিময় হলো, বি এর জায়গায় এ বিনিময় হলো। এইটা কিন্তু একটা ভেক্টরের প্রপার্টি, এইটা কিন্তু আমাদের জন্য বিনিময় সূত্র। এরপরে ভেক্টরের জন্য যে সংযোগ সূত্র আছে সেই সংযোগ সূত্রটা কিরকম হইতে পারে একটু খেয়াল করি। নর্মালি আমি যদি বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের সাথে যোগ হবে সি ভেক্টর, তাহলে আমি এই দুইটা ভেক্টরের জন্য এইখানে তিনটা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এ এবং বি ভেক্টরের সাথে যোগ যদি হয় সি ভেক্টর, তাহলে কিন্তু আমি সংযোগ সূত্রের প্রপার্টিকে কাজে লাগায় আমি কিন্তু যে কোনো সময় লিখতে পারবো এইটা হচ্ছে এ ভেক্টর যোগ সেটা হবে বি ভেক্টর এবং সি ভেক্টরের সাথে, এইটা কিন্তু আমরা লিখতে পারবো। এইটা কি? এটা ছিল আমার সংযোগ সূত্র। তারপর আমার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র ব্যাপারটা কি? আমরা নর্মালি কোনো ম্যাথমেটিক্সে আমরা এরকম ভাবে ইউজ করি, হয়তোবা আমরা এই বন্টন সূত্রটা ভেক্টর বীজগণিতেও একটু ইউজ করতে চাই। এটা যদি এরকম একটা ভেক্টর হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর,
এই দুইটা ভেক্টরের সাথে একটা এম স্কেলার রাশি বা একটা এম যুক্ত আছে, এই এমটাকে এইটার জন্য আমি কি করতে পারি, এ এর সাথে বন্টন করে দিতে পারি, বি এর সাথে বন্টন করে দিতে পারি, অর্থাৎ এ এর সাথে এম যাবে, বি এর সাথেও এম যাবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। তাহলে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, এটা কি, এটা কিন্তু আমার বন্টন সূত্র। এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, এটা কি, এটা হচ্ছে আমার বন্টন সূত্র। তাহলে এইটা ছিল আমার ভেক্টর বীজগণিতের জন্য কি সূত্র, বন্টন সূত্র। এরপরে আমরা যে সূত্রটা দেখতে চাই সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্র নিয়ে আমার অনেক কথাবার্তা আছে। সামান্তরিক সূত্র এই চারটা বীজগণিত মানে ভেক্টর বীজগণিতের প্রপার্টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। সেই সামান্তরিক সূত্র নিয়ে আমরা একটু এক্সট্রা কথাবার্তা বলতে চাই। আমরা এরপরে এই ভেক্টর বীজগণিতের যে সূত্র নিয়ে কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্র নিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনের সামনে করব। আমরা এখানে যে সামান্তরিক সূত্রটা দেখতেছি সেটা হচ্ছে কি, একটা বড় সূত্র বাট খুবই নর্মাল কথা। সেটা কি, সেটা হচ্ছে যদি একটি সামান্তরিকের কোনো একটি কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, খেয়াল করি এটা সামান্তরিক, এই সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হচ্ছে ও, এই কৌণিক বিন্দু ও থেকে, এই কৌণিক বিন্দু ও থেকে দুইটা সন্নিহিত বাহু, একটা ও এ আরেকটা ও বি, এই ও এ এবং ও বি এইখানে যেই দুইটা সন্নিহিত বাহু আছে যারা ও বিন্দুতে কানেক্টেড, এরা কোনো একটি, এরা যদি দুইটা ভেক্টর হয়, একটু খেয়াল করি, ও এ একটা ভেক্টর, সেটা ও এর জন্য প্রকাশক ভেক্টর হচ্ছে পি এবং ও বি এর জন্য প্রকাশক ভেক্টর হচ্ছে কিউ। তাহলে এই দুইটা ভেক্টর এর জন্য, এই দুইটা ভেক্টর এর জন্য আমি, এরা দুজন একই জাতীয় ভেক্টরের ফলে এই দুইটা ভেক্টরের মান এবং দিক, এই দুইটা ভেক্টরের মান এবং দিক যেইটার জন্য আমি পাবো সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি। এই দুইটা ভেক্টরের মান এবং দিক যেইটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান এবং দিক লব্ধি ডিটারমাইন করবে, সেই লব্ধি হচ্ছে আর। এখানে এই পি ভেক্টর, এখানে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর যে লব্ধি, এই লব্ধি ডিটারমাইন করবে কে, এই লব্ধি ডিটারমাইন করবে হচ্ছে আর ভেক্টর। এই লব্ধি ডিটারমাইন করবে কে, এই লব্ধি ডিটারমাইন করবে হচ্ছে আর ভেক্টর। তাহলে এখানে যে পি এবং কিউ এর লব্ধি আছে আর ভেক্টর, এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি আর ভেক্টর, এই আর ভেক্টরটার এই পি এবং কিউ ভেক্টর এর জন্য মান এবং দিকের রিপ্রেজেন্টেটিভ হবে। তার মানে এখানে আমরা এই কথাটাই সামান্তরিক সূত্রতে বলতেছি, এবং সামান্তরিক সূত্রের জন্য আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার এটার জন্য ও এ ভেক্টর এ প্লাস ও বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের জন্য আমি পাবো হচ্ছে ও সি ভেক্টর, আমি পাবো হচ্ছে কি ও সি ভেক্টর। কারণ কি, সামান্তরিকের একটা নির্দিষ্ট, দুইটা নির্দিষ্ট সন্নিহিত বাহু, এই দুটো সন্নিহিত বাহুর জন্য আমি এখানে কি পাচ্ছি, আমি হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে ওসি ভেক্টর। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে কি ওসি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর আর ও বি ভেক্টর এদের জন্য পাচ্ছি হচ্ছে কি ওসি ভেক্টর। তাহলে এখানে ও এ ভেক্টরের জন্য আমি পাচ্ছি হচ্ছে পি ভেক্টর এবং ও বি ভেক্টরের জন্য আমি পাবো কিন্তু কিউ ভেক্টর, এবং এদের দুইজনের মান এবং দিক তার লব্ধি প্রকাশ করবে, সেই লব্ধিটা হবে কি আমার, সেই লব্ধিটা হবে হচ্ছে আর ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এইটাই আমার রিপ্রেজেন্ট করে সামান্তরিক সূত্র, বা এই সামান্তরিক সূত্র জিনিসটা আসলে আমরা যেইটার নিয়ে এই সামান্তরিক সূত্রের মূল শানে নজুল বা মূল কথা যদি বলি, একটা দুইটা সন্নিহিত বাহু যদি একটি নির্দিষ্ট পয়েন্টে কানেক্টেড থাকে, সেই পয়েন্টটার থেকে যেই লব্ধিটা হবে সেই লব্ধিটাই আমার এই দুইটা সন্নিহিত বাহুর জন্য ক্রিয়া করবে। অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয়, এখানে যদি একটা ভেক্টর থাকে, দিস ইজ পি ভেক্টর, এবং এখানে যদি একটা ভেক্টর থাকে, এটা যদি কিউ ভেক্টর, এই ভেক্টরের মান এবং দিক এর রিপ্রেজেন্টেটিভ হবে তার জন্য লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে আর ভেক্টর। এই হচ্ছে মোটামুটিভাবে সামান্তরিক সূত্রের মেইন কথা। আমরা এই লেকচারে ভেক্টর বীজগণিতের যেই প্রপার্টিগুলো আছে বা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করলাম। কারণ সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, এবং কোনো যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।